নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট স্পন্সারেড এবং জুনিয়র বেসিক স্কুলের 13,421টি পদের প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে 25/9/2025 তারিখ। বিস্তারিত কি বলেছে নোটিশের মধ্যে দেখে নেওয়া যাক। তার আগে এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে বলেছে নেম অফ দ্য পোস্ট না অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল, মানে প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ। স্কেল অফ পে মানে বেতন সম্পর্কে এখানে বলা হয়েছে, যে নিয়ম নীতি অনুসরণ করা হয় সে সম্পর্কে বলা হয়েছে। 3 নাম্বার যেটা বলেছে যে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতের একজন বাসিন্দা হতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট, ছাত্রছাত্রীদেরকে পাস করতে হবে কিসে না হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্স কিংবা এর সমতুল্য, উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। মানে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য ডিগ্রিতে 50% নাম্বার এবং তার সাথে 2 বছরের ডিপ্লোমা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ডিপ্লোমা আর কি, কিংবা অর দিয়ে বলেছে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 45% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য 45% নাম্বার পেতে হবে এবং 2 বছরের এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে। অথবা হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন বা BLEd। উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য ডিগ্রিতে 50% নাম্বার এবং তার সাথে 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন বা BLEd থাকতে হবে। অথবা এখানে বলেছে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন। উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার কিংবা বলছি উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য ডিগ্রিতে 50% নাম্বার এবং তার সাথে 2 বছরের ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন। ঠিক আছে, স্পেশাল এডুকেশনে 2 বছরের তাদেরকে ডিগ্রি থাকতে হবে। কিংবা দেখুন এখানে অর দিয়ে আবার বলেছে কিংবা গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং তার সাথে 2 বছরের প্রাইমারি যে ট্রেনিংটা আর কি সেটা থাকতে হবে। এবং তার সাথে কি বলেছে না টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন অ্যাডহিয়ারিং টু দ্য রুল অ্যান্ড প্রিন্সিপাল সেট বাই NCT। এবং এটা যোগ্যতা থাকছে, তার সাথে টেট পাস উত্তীর্ণ হতে হবে। ছাত্রছাত্রীদেরকে টেট পাস উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, আর এখানটায় কি বলেছে যে SC ST OBCদের ক্ষেত্রে যে ছাড় দেওয়ার কথা সেই কথা বলা হয়েছে। দেখো এখানে C অপশানের মধ্যে বলেছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এ ক্যান্ডিডেট সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার in any primary school shall have studies and passed in the specific language as the first or second language subject as the higher secondary or equivalent academic level for which medium of instruction the candidate seeks for the appointment। ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য ডিগ্রিতে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা হিসেবে যেটা তারা বেছে নিয়েছিল
তো সেই ভাষার ভিত্তিতে তাদেরকে যে কোনো বিদ্যালয়ে নিয়োগ করা হবে। আর এখানটা একটা উদাহরণ দিয়েছে, ফার্দার ইন কেস অফ সাঁওতালি অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে হয়তো কোনো ছাত্রছাত্রীর শিক্ষার মাধ্যম হচ্ছে সাঁওতালি, তো সেক্ষেত্রে কী করতে হবে, দ্য ক্যান্ডিডেট শ্যাল অনলি বি রিকোয়ার্ড টু পসেসেস প্রফিসিয়েন্সি অফ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং ইন সাঁওতালি, মানে কোনো ছাত্রের মাধ্যম যদি সাঁওতালি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে সাঁওতালি ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে। তো এই কথাটা এখানে বলা হয়েছে। এজ রিকোয়ারমেন্ট, কত বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবে সেটা বলা হয়েছে, যে মিনিমাম 18, সর্বনিম্ন 18 অ্যান্ড ম্যাক্সিমাম 40 এবং সর্বোচ্চ 40। আপার এজ লিমিট রিল্যাক্সেবল ফর দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং SC ST OBC PWD। এক্ষেত্রে বলা হচ্ছে যে SC ST OBC PWD এবং আরও যেসব আছে, তো তাদের ক্ষেত্রে যেসব ছাড় দেওয়া হয় তো সেই ছাড় যথারীতি দেওয়ার কথা বলা হয়েছে, মানে যথারীতি সেই ছাড় দেওয়ার কথা বলা হয়েছে আর কি। এখানে 5 নাম্বার হচ্ছে সিলেকশন প্রসেস, সিলেকশন প্যারামিটার্স। সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ aggregated marks obtained in the following item of the evaluation out of maximum 50%। মানে এখানে 50 নম্বরের একাডেমিক নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে। তো কী কী বলেছে না, 1 নম্বরে বলেছে যে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মাধ্যমিক কিংবা তার সমতুল্য ডিগ্রিতে, মানে ডিগ্রির জন্য 5 নাম্বার দেওয়া হবে। হায়ার সেকেন্ডারি আর ইকুইভ্যালেন্ট, মানে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য ডিগ্রির জন্য 10 নাম্বার দেওয়া হবে। ট্রেনিং অ্যাজ পার NCT, ট্রেনিংয়ের জন্য 15 নাম্বার। টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট যেটা হয়েছিল তার জন্য 5 নাম্বার। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য 5 নাম্বার। ভাইভা বা ইন্টারভিউ জন্য 5 নাম্বার, ভাইভা বা ইন্টারভিউয়ের জন্য 5 নাম্বার। আর অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার, মানে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য প্যারা টিচারদের 5 নাম্বার দেওয়া হয়েছে, দিয়ে মোট এখানে 50 নাম্বার একাডেমিকের কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিস, মানে কত টাকা তাদেরকে দিতে হবে না, ক্যান্ডিডেট মানে এতে আবেদন করার জন্য কত টাকা তাদেরকে দিতে হবে আর কি। ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু পে দ্য রিকোয়েস্টিং ফিজ অ্যাজ মেনশন বিলো, নন রিফান্ডেবল, টু অবটেন অ্যান্ড সাবমিট ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন মোড। এখানে ছাত্রছাত্রীদেরকে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং তারা টাকা ফেরত পাবে না। তো এখানে হচ্ছে জেনারেল ক্যাটাগরি যাদের, তাদেরকে 600 টাকা পেমেন্ট করতে হবে। OBC A এবং B ক্যান্ডিডেটদের 500 টাকা, আর SC ST EWS PWD ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা পেমেন্ট করতে হবে। আর কোটা ফর রিজার্ভেশন, রিজার্ভেশনের জন্য যে নিয়ম আছে সেই নিয়ম অনুসরণ করতে হবে। আর 9 নম্বর যেটা অপশান বলেছে যে অ্যাপ্লিকেশন মডেলিটিস, দ্য schedule for opening application portal and submitting the fill in application form through online mode will be notified later। তো এই সমস্ত প্রক্রিয়াটাই অনলাইনে হবে, তো সেটা পরে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।